আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। টেলিভিশনের ভিতরে এই জাকির নায়েক সাহেব ওয়াজ করা শুরু করছে, কত শত মাসালা ভুল বলছে, এটা তো আপনারা টের পান না। আপনারা মনে করেন যে ইহুদ নাসারা খ্রিস্টান বুদ্ধ রয়েছে তার সামনে হার মানিয়ে যাচ্ছে, কিন্তু ফাঁকে ফাঁকে যে কত ভুল মাসলা বলছে এটা আপনাদের বুঝলি মোটা আপনার বুঝতেই রাজি না। না, তার বড় তো কাজ হচ্ছে আল্লাহ কায় ওইরকম কাজের তো আমি লুবি না। কাজ একটুকু কিন্তু সেটুক সহি হতে হবে, ঠিক কি ঠিক না? কাজ একটু যারা সেটুক সহি হতে হবে। জাকির নায়েক ডর্জন ডর্জন 100-র উপরে মশালা ভুল বলছে, যেই ভুলগুলো মারাত্মক ভুলের মধ্যে একটা আছে, একটা হলো নারীদের মুখ খোলা অবস্থায় মুখ খোলা রাখতে হবে। নারীরা মুখ ঢাকা পর্দা না, পর্দার ফরজ মুখ ঢাকা না। আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার সৌন্দর্যকে পরপুরুষের সামনে দেখাও না এক স্বামী ছাড়া। আর সে কয় যে মুখ খোলা কোনো সমস্যা নাই, বোরকা মুখ খোলা অবস্থায়, এরকম বহুত কইছে, সেগুলো নিয়ে আমার সমালোচনা না। বাকি কথা হলো যে তবলিগির কাজ করব হক্কানি আলেমদের সাথে, রাজি আছেন না ইনশাআল্লাহ? ঠিক জরুরি হলো কোরআন শরীফ পড়া, ঠিক না? তবলিগি যাইয়া কোরআন শরীফ পড়বেন, কার কাছে পড়বেন? আপনি এক মিস্টার, আমিরও আর এক মিস্টার, মিস্টারে খাবেন দুইজনে সিগারেট স্টার। আলেম না থাকলে মিস্টারকে শিখাবে কে? বুঝতে পারলাম না। কিছু কিছু এই 3 চিল্লে 1 চিল্লে দিয়ে এসে আমির সাদার জন্য একেবারে ভাষা ভুলে মোটা হয়ে যাচ্ছে। আরে মিয়া, আলেম ছাড়া ধর্মীয় কোনো কাজের নেতৃত্ব কাহারও দ্বারা দেওয়া সম্ভব হবে না এবং ঠিকও হবে না, ঠিক কি ঠিক না? যখনই ধর্মের কোনো সাইড আলেম ছাড়া গায়ের আলেমের কাছে চলে যায়, তখনই ধর্মের ওই সাইডটা নষ্ট হওয়া শুরু হয়, ওই সাইডটা নষ্ট হওয়া শুরু হয়। দেখেন এই যে আপনারা অন্যরকম বুঝবেন নাকি আমি জানি না, আমার সুলতান শাহী গোড়াদার সুলতানুল মাদ্রাসা, আমার মাদ্রাসার নামটা করার সময় আমি একটু অনুরোধ করি খালি সুলতান শাহী কবেন না, কারণ পাশাপাশি গোড়াদার সম্মিলিত আমাদের 2 গ্রাম মিলিত মাদ্রাসা। আর আপনারা সুলতান শাহী করলি এইটা ইউটিউবে চলে যায়, আমাকে গোড়াদাড়ির বাইরে শুনে কয় যে আপনার উপস্থিতিতে খালি সুলতান শাহী বলছে, আমাকে গোড়াদাড়ির নাম কোনি দেবো না আপনাকে মাদ্রাসায় কিছু। আমার বাড়ি একটু ক্ষতি হয়ে যায়, কইলে কইেন সবটুক, না হলে কইেন না। সুলতান শাহী গোড়াদার সুলতানুল মাদ্রাসা, মোহাব্বতের সাথে আমি 2টা গ্রাম মিলে মাদ্রাসা করছি, ওই কারণে নাম বলবেন আর বলবেন না তা না। সত্যই 2 গ্রামের অবদান পরিপূর্ণ 100-100, যার কারণে আমার মাদ্রাসা অনেক সুন্দর হচ্ছে। শুকতলির থেকে অনেক যায়, আপনাদের প্রত্যেক এলাকার থেকে আমার মাদ্রাসা যথেষ্ট যায়। সামনে 4 তারিখ এবং 5 তারিখ ডিসেম্বরের আমার সুলতান শাহী গোড়াদার মাদ্রাসায় মাহফিল, আমাদের ওখানে মৌলানা লিয়াকত আলী সাহেব আসবেন, তারপরে এয়ারপোর্টের ইমাম মৌলানা তৌহিদুল ইসলাম সাহেব, যারা গত বছর গিয়েছেন বয়ান করেছে, অনেক সুন্দর বয়ান করেছে 2 বছর, উনিও থাকবেন। আর মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক উনিও থাকবেন ইনশাআল্লাহ। আরও ওলামায়ে কেরাম থাকবে। 4 তারিখ 5 তারিখ কে কোন দিন কে থাকবে তা কয়ে দেবো না, নাহলে প্রথম দিন যায় না, শেষে যে উল্টো পাল্টা। প্রথম দিন হাফিজুর রহমান সিদ্দিকি আসবে, তারপরে ওই দিন শুনে পরের দিন যাবে না, কয় যে শোনা তো হয়ে গেছে, এই জন্য কব না কিরা কোন দিন আসে, সারিয়ে রাখবো। আপনাদের সকলের দাওয়াত, আপনাদের সকলের দাওয়াত, যাবেন ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ। আর আমার মাদ্রাসাতে একটু বাস বস নীতি আসলে দেবেন নাকি? ইয়েলা বাস না, ভালোবাস দেবেন, একটু ভালোবাস দিয়েন, যাতে বিশাল অভাব। প্রত্যেক মাসে আমার মাদ্রাসায় 2 টন চাউল লাগে বোর্ডিংয়ে, পুরুষ শাখায়, মহিলা শাখায় 1 টন। আর এই 3 টন খাইতে আর 3 টন চাউলের টাকায় হয় না। একটা কদু কিনতে গেলে এবার 50 টাকা লাগে, 1 কেজি সিম 60 টাকা। আর ছেলে মেয়েরা কয় হুজুর কদু খাবো না, নাইল খাবো না, সিম খাবো না, পুঁইশাক খাবো না, তাই খাবি কি? তাহলে মায়ের খাবি আর কি খাবি? এগুলো খাবে, কিন্তু তাদের এই খাওয়ায় রাখা লাগে, পকেটের টাকা তো রাখতে পারি না। বাজারের সময় আসলে ব্যাংক মাদ্রাসার ক্যাশে দেখি কোনো টাকা নাই, হুজুর এসে বলছে হুজুর আজকে 8-এর দিন, কেউ 5,000, পুরুষ শাখায় 10,000, মহিলা শাখায় 5,000, এমন করে দিয়ে পকেটে যাচ্ছিল সব খালি। বাড়ির জন্য মাত্র 3,000 টাকা দিছি, আর মাদ্রাসার জন্য দিয়ে দিছি 16,000 টাকা। আল্লাহু আকবার। তো এইভাবে চলতেছে আপনাদের অনুদান, আর আমাকে আল্লাহ তাআলা যা দেয় তা দিয়ে আমি আসি সাথে। এই মাদ্রাসাটার ভিতরে স্পেস যেহেতু কম, এবং রানা ভাই উনি পরিমাণ মতো ছাত্রদের ভিতরে অনেক সুন্দর, যে 18 জন ছাত্র রাখছে, তার ভিতরে 7 জনের পাগড়ি দেওয়া গেল, এটা বিরাট ব্যাপার। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুক, আমিন। আর মেহেরুন্নেসা, ওনার মান নাম নাকি? হ্যাঁ, ভাইয়ের মান নাম মেহেরুন্নেসা, বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। মহিলাকে আল্লাহ তাআলা এই মাদ্রাসার কোরআন তিলাওয়াতের সওয়াব ওনার কবরে রেগুলার চালু করে দিক, সবাই বলেন আমিন। জারি হয়ে যাক, এবং বংশে যারা কবরে চলে গেছে সবাই এরকম করে পাইতে থাকবে। প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা স্থায়ী করুক। এটা খব্বাবিয়া মাদ্রাসার শাখা না? খব্বাবিয়া মাদ্রাসার শাখা, সুন্দর আলহামদুলিল্লাহ। 2টা প্রতিষ্ঠান মিলেই আমরা ওলামায়ে কেরামরা দেখভাল করব। আপনাদের আমার মাদ্রাসায় দাওয়াত। মাদ্রাসা থেকে ওই যে শুকতলির মাওলানা আশরাফ আবুল হাসেম সাহেব জামাইয়ের ছেলে, আমার মাদ্রাসার শিক্ষা সচিব নাজমে তালিমা,
সে সহ আরও যারা আসবে একটু মাদ্রাসার দিকে খেয়াল রাখার জন্য বিশেষ অনুরোধ। আর আপনাদের ছেলেমেলে যারা আছে লেখাপড়ার মতো পাঠায় দিন, ইনশাল্লাহ যত্ন সহকারে পড়াবো আমরা। দুরূদ শরীফ আর কি কথা বলবেন কিছু আর পারতেছি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ভাই আমরা করোনার থেকে বাঁচার জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য 3 বার দোয়া ইউনুস পড়ি। দোয়া ইউনুসের দ্বারা আল্লাহ বিপদ থেকে দূর করে। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকেন, প্রেসিডেন্ট যেন সুস্থ থাকে, মন্ত্রী এমপিরা সুস্থ থাকে, চেয়ারম্যান মেম্বাররা সুস্থ থাকে, পুলিশ ভাইরা সুস্থ থাকে, ডিসিএসপিরা সুস্থ থাকে, আল্লাহ ওসিটি ওনারা সুস্থ থাকে, ডাক্তাররা যেন সুস্থ থাকে, সর্বসাধারণ যেন সুস্থ থাকে। জোরে বলেন আমিন। 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযি লানা বিহা জামিআল হাজাত وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير। আয় আল্লাহ মেহেরবান, গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনার শেষে তোমার শাহী দরবারে আমি বড় অপরাধী। আল্লাহ এই মজলিসে যত মানুষ আছে তার মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় পাপী। আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাহগার। তুমি শুধু তোমার সত্তার নামের ওসিলা আমাকে গোপন রেখেছো। আল্লাহ তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে এক্ষুনি আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যত গুনার আলোচনা এখানে হয়েছে সব আমরা করি, নফসের দোকায় শয়তানের প্রেমে পড়ে গুনাহগুলো সবই আমরা করি। আল্লাহ আবার কতবার যে তওবা করি, আবার তওবা ভেঙে যায়, তওবা ভঙ্গ করে আবারও সে গুনাহ করে ফেলি। তারপরও আল্লাহ এসেছি তোমার কাছে, তুমি আজকে লাথি মেরে তাড়াই দিও না। মেহেরবানি করে এক্ষুনি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, অবশ্যই মাফ করে দাও আল্লাহ। আমাদের মহাব্বতের মা, দরদি মা, দরদি আব্বা, কত মহাব্বতের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফু, কত মুরব্বিয়ান মখলেসান উস্তাদ বর্গ কবরে চলে গেছে। আল্লাহ আমাদের দরখাস্ত তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের গুনাহ মাফ করে দাও, কবর আযাব মাফ করে দাও, সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও। আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের ভাই রানা মোল্লা, ওনার মা মেহেরুন্নিসা সহ ওনার বংশে বাপ সহ আরো যারা কবরে চলে গেছে সকলকে মাফ করে দাও, সকলকে মাফ করে দাও, সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসার নেকি তাদের আমলনামায় জারি করে দাও আল্লাহ। এই মাদ্রাসাটা যেন তা কিয়ামত চালু থাকে, এরকম হাফেজে কোরআন প্রত্যেক বছর তৈরি হয়। আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদেরকে তুমি করোনা বালা সহ আরো সব বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ ক্ষুদ্র বাংলাদেশকে তুমি রক্ষা করো। প্রযুক্তির কিছুই নাই বাংলাদেশে, প্রোটেক্ট কিচ্ছুই নাই আল্লাহ। তুমি কুদরতি প্রযুক্তি, কুদরতি প্রোটেক্ট দিয়ে বাঙালি মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রেসিডেন্ট সাহেব সহ আরো মন্ত্রী পরিষদ যারা আছে আল্লাহ সকলকে তুমি সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ মন্ত্রী এমপিদেরকে সুস্থ রাখো। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র মহোদয়, চেয়ারম্যান, মেম্বার, আমাদের জনপ্রতিনিধি যারা আছে সকলকে হিদায়াত দান করো আল্লাহ। সকলকে নামাজি বানায় দাও আল্লাহ, সকলকে পরহেজগার বানায় দাও আল্লাহ, সকলকে মুনসিফ ন্যায় বিচারক বানায় দাও আল্লাহ। আল্লাহ তাদের সকলকে তুমি শিফা দাও, সুস্থ করে দাও। আমার পুলিশ ভাইরা, সরকারি কর্মচারী কর্মকর্তা, ডাক্তাররা যারা আছে সেবা করতেছে সকলকে তুমি হেফাজত করো, করোনা থেকে রক্ষা করো, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। আমাদের সবাইকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ ব্যক্তিগতভাবে আমি দুর্বল, অসুস্থ। আল্লাহ চতুর্মুখী শত্রুরা, জাহেরি শত্রু, বাতেনি শত্রু বিভিন্নভাবে আমাদেরকে আল্লাহ অপমান করার জন্য, নষ্ট করার জন্য, সমাজে কলুষিত করার জন্য, জীবনে ধ্বংস করার জন্য চেষ্টা চালাইতেছে। রব্বুল আলামিন এর সকল শত্রুদের হাত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ শত্রুদেরকে হিদায়াত দাও আল্লাহ, জাহেরি বাতেনি সব শত্রুদেরকে হিদায়াত দাও আল্লাহ। আল্লাহ তাদের হাত থেকে আমাদেরকে তুমি রক্ষা করো।
চলাফেরার পথে সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশে যেমন মসজিদ, মাদ্রাসা, তবলিগ খুলে দিয়েছো, বাংলাদেশের স্কুল কলেজগুলো খোলার ব্যবস্থা করে দাও। আল্লাহ ছেলে মেয়েগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করে দাও।